خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين صدقت يا رب العالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وحبيبنا محمد اللهم صل على مولانا محمد
وعلى علي এই দুনিয়ায় কার তুমি আপন হাই রে বানাইলা কোন কারণে নাদান তুমি আল্লাহর কোরআন ভুলিলা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى علي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু আল্লাহকে ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে শত ব্যস্ততার মধ্য থেকে উপেক্ষা করে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে আমাকে আপনাকে সুস্থ রেখে ভালো রেখে প্রচণ্ড ঠান্ডার মধ্যে গোসল করে ওযু করে পবিত্র অবস্থায় যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত সুস্থতা দান করে আমাদেরকে জুমার নামাজে একত্রিত করেছে, সেই মহান মনিবের দরবারে সিজদানত অবস্থায় পান খুলে জবানকে ছেড়ে দিয়ে ভালোবাসার স্বরে মহব্বতের স্বরে আল্লাহ পাকের শুকর গুজার করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া, নবীদের নবী রসুলদের রসুল, সমস্ত নবী এবং রসুলদের শিরোমণি, বিশ্ব নবী বিশ্ব নেতা, মদিনার প্রেসিডেন্ট, শাফাতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, পবিত্র জুমার দিনে আমরা একত্রিত হয়েছি। পবিত্র মাস রজব মাসে আমরা একত্রিত হয়েছি। রজব মাস আল্লাহ পাকের কাছে একটি শ্রেষ্ঠতম মাস। রজব মাস যখন আসতেন আল্লাহ নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহর হাবিব বলতেন, আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা রজব এবং শাবান মাসে
বরকত চাই, রহমত চাই। কার দরবার থেকে? জোরে বলেন, আল্লাহর দরবার থেকে। আমরা এই রজব এবং শাবান মাসে রমজানের প্রস্তুতি গ্রহণ করব। বেশি বেশি নফল ইবাদত, নামাজ, রোজা, তসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, যেন আমাকে আপনাকে রমজানের কোন রোজা পালন করতে গিয়ে, রমজানের কোন ইবাদত করতে গিয়ে রমজানের মধ্যে যেন কোনো কষ্ট না হয়। এজন্য ফাইনাল পরীক্ষার আগে কিন্তু টেস্ট পরীক্ষা হয়, ঠিক কিনা বলেন? ফাইনাল পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা হয় না? টেস্ট করে স্কুলের শিক্ষকেরা যে ছেলে পেলে কি পড়েছে, একটা বছর পড়ালাম, কি পড়েছে এটা একটু দেখতে চাই। সুতরাং আমরাও আল্লাহ পাকের দরবারে টেস্ট পরীক্ষা দিই, পবিত্র অবস্থায় রমজানুল মুবারকে প্রবেশ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। রজব মাস এটা ফসল বপনের মাস, জমিতে ফসল লাগাবেন, আমাকে আপনাকে তৈরি করতে হবে। কৃষকেরা জমিতে ধান লাগায়, তারপরে পরিচর্যা করে, কখন পানি লাগবে, কখন সার লাগবে, কিভাবে পরিচর্যা করা যায়, আগাছা গোলা কাটা যায়, ঠিক কিনা বলেন? তারপরে রোদ, বৃষ্টি, ঝড়, তুফান কৃষক সহ্য করে যখন তার ঘরে ফসলটা আসে, কৃষক রোদে ভিজা, রোদের মধ্যে পড়া, বৃষ্টিতে ভেজা, ঝড় তুফান, টাকা পয়সা, যত কষ্ট হয়েছে সমস্ত কষ্টগুলা ভুলে যায় ফসলের কারণে, ঠিক কিনা বলেন? ঠিক মুমিন বান্দা বান্দি রজব এবং শাবান মাসে তারা তাদের নিজেদের জীবনকে পরিচর্যা করবে, পরিমার্জনা করবে, বারবার তওবা করবে। কার দরবারে? আল্লাহর দরবারে তওবা করবে। গুনাহের জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে আপনি গুনাহগার হিসাবে, অন্যায়কারী হিসাবে রমজানে প্রবেশ করাবেন না। আপনি আমাকে পুত পবিত্র অবস্থায় রমজানের মধ্যে প্রবেশ করাবেন। রমজানে যেন আমি প্রবেশ করে পবিত্র অবস্থায় আপনার হুকুম আহকামগুলা পালন করে গোটা বছর যেন পরিচালনা করতে পারি। আল্লাহর কাছে এই সাহায্য আমরা কামনা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। রজব মাসে আমরা রোজা রাখবো। প্রত্যেক মাসেরই 12, 13, 14 তিনটা রোজা আছে, নফল রোজা আছে না? প্রত্যেক মাসেই রোজা আছে। আপনারা এই রোজাগুলা রাখবেন, চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, সপ্তাহে 2 দিন। এই পৃথিবীতে সব থেকে যিনি বেশি রোজা রেখেছেন তার নাম হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাম। নাম কি? যাকে দ্বিতীয় আদম বলা হয়। নূহ শব্দের অর্থ কন্দনকারী, যিনি আল্লাহর দরবারে অধিক কান্না করতেন। নূহ নবী আল্লাহর কাছে খুব কান্না করতেন। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন। গোটা বছর তিনি এভাবে পালন করতেন। তো আমাদেরও চেষ্টা করা, রোজা রাখলে শরীরটা সুস্থ থাকবে, ঠিক কিনা বলেন? ডাক্তারেরা অনেক কথা বলে, অনেক উপকার শরীরের। যাই হোক, আমরা ওদিকে যাব না, আমরা যেতে চাই আমি যেখান থেকে আলোচনা রেখেছি। পরপর আমি আলোচনা করছি, আপনাদের কাছে ধারাবাহিকভাবে সেদিকে আমরা ঢুকবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতেছিলাম, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে দয়া করে 2টা জিনিস দিয়েছেন, একটা হচ্ছে নূর, আরেকটা হচ্ছে কিতাব। জোরে বলেন কি? আরেকটা হচ্ছে কিতাব। একটি হচ্ছে নূর, আরেকটা হচ্ছে কিতাব। নূর এবং কিতাব দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ পাক নূর আর কিতাব দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নূর হচ্ছে বিশ্বনবী। জোরে বলেন কে? বিশ্বনবী। ও কিতাবুম মুবিন, আল্লাহ পাক কিতাব বলতে এই কিতাবকে বুঝিয়েছেন অনেক বিশালতা, অনেক আজীব এক কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, যেই কিতাব জিনেরা পর্যন্ত পড়তে গিয়ে আশ্চর্য হয়েছে। সুবহানাল্লাহ। যে অনেক কিতাব পড়লাম, কোন কিতাবের মধ্যে তো এমন কথা নাই। আল্লাহ পাক এই কিতাবের মধ্যে
এত মাধুর্য দিয়ে, এত ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে তৈরি করেছেন, যেই কিতাবের তুলনা হয় না। ঠিক কিনা বলেন? আমি পরপর বলতেছিলাম কিতাব সম্পর্কে, আমি যদি আরো বলতে চাই আরো বলতে পারবো। প্রত্যেক জমাতে আমি আপনাদেরকে কিতাব সম্পর্কে বলতেছিলাম। আজকে আমরা নবী সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ। বিশ্বনবীজিকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন তাকে নবী হিসেবে, রাসূল হিসাবে, বার্তা বাহক হিসাবে, মানুষদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। যেই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, মানুষে মারামারি, ছিনতাই, রাহাজানি, দুর্নীতি, হত্যা, ধর্ষণ, পুরুষে পুরুষে জেনা, কন্যা সন্তান হলে পরে জীবিত হত্যা করে তাদেরকে মাটির মধ্যে পুঁতে রাখত। নাউযুবিল্লাহ। এমন একটা যুগে মানুষেরা অসভ্য যুগে পরিণত হয়েছিল, যেই যুগের মধ্যে সভ্যতা বলতে কোনো কিছু ছিল না, যেই যুগে মানুষেরা আল্লাহকে চিনত না, রসুলকে চিনত না, জান্নাত জাহান্নামকে বুঝতো না। এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবকে এই পৃথিবীতে প্রেরণ করে পৃথিবীর মানুষদেরকে সোনার মানুষে পরিণত করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমার নবীকে সত্য সহকারে দিন দিয়া পৃথিবীতে প্রেরণ করেছি। আল্লাহ পাকের কাছে পৃথিবীতে একমাত্র জীবন ব্যবস্থা, দিন ব্যবস্থা, মনোনীত দিন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। 4500-এর উপরে ধর্ম আছে এই পৃথিবীতে। কোন ধর্ম আল্লাহর কাছে পছন্দ নয়, একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর কাছে প্রিয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে নিশ্চয় মনোনীত জীবন ব্যবস্থা, দিন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দিন ব্যবস্থার মধ্যে, ইসলামের মধ্যে আমাকে আপনাকে দাখিল করেছেন, প্রবেশ করিয়েছেন, মুসলমান বানিয়েছেন। আমরা খুশি না বেজার? নিঃসন্দেহে খুশি। এমন একটা নবী পেলাম, এমন একটা কিতাব পেলাম, এমন একটা আল্লাহ পেলাম, যে আল্লাহ পাওয়ার কারণে, নবী পাওয়ার কারণে, কিতাব পাওয়ার কারণে এই পৃথিবীতে আমার আপনার জীবন, আমার আপনার ভাগ্য আল্লাহ পাক কিভাবে পরিবর্তন করেছেন, মর্যাদা এবং সম্মানে কোথায় পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোথায় না পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ দাওয়াত দিতেন, এই পৃথিবীতে আমার আপনার নবীর মর্যাদা কম না বেশি? অবশ্যই বেশি। সব নবী এবং রাসূলদের থেকে বিশ্বনবীর মর্যাদা, বিশ্বনবীর সম্মান, বিশ্বনবীজির দাম আল্লাহর কাছে প্রিয়। ঠিক কিনা বলেন? আমি কোন এক জমায় বলেছিলাম, তামাম পৃথিবীতে যত মানুষ আছে, যত নেতা নেত্রী আছে, এই মসজিদের এক কন্যারে হাজির করেন, আর বিশ্বনবীজির জুতা মসজিদের আর এক কন্যারে হাজির করেন, আল্লাহর কাছে বিশ্বনবীজির জুতার দাম বেশি। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসে। যেখানে মুসা নবী, আল্লাহ বলেছে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর কাছে অধিক কথা বলতেন মুসা আলাইহিস সালাম, সব থেকে বেশি কথা বলতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রব্বি আরিনি, আমি তোমাকে দেখতে চাই। তুর পাহাড়ে গেলেন, আল্লাহ বললেন লাং তারানি, মুসা কখনো সম্ভব নয়, আমি আল্লাহকে দেখা যায় না। এই জন্মচক্ষুকে আল্লাহকে দেখা যায়? জোরে বলেন। জন্মে চক্ষু আল্লাহকে দেখা যায় না, এই চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ঘুরিয়ে দিলেন, অথচ আমার নবীর সম্মান আল্লাহ পাক কত পরিমাণে বাড়ালেন। হযরত জিবরাইল নবীজিকে যখন মেরাজে নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বর্ডার শেষ, এখান থেকে আমি আর ক্রস করতে পারবো না। যদি আমি ক্রস করি বর্ডার, আমার 600 নূরের পাকা পুরে ছারখার হয়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং এখান থেকে আপনাকে একাই যেতে হবে আল্লাহর দিদারের জন্য, সাক্ষাতের জন্য।
হযরত জিবরাইল কথা বললেন, নবীজি আমার ভাবলেন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ধমক দিয়ে জুতা খুলতে বললেন সামান্য উপত্যকায় উঠতে গিয়ে, পাহাড়ে উঠতে গিয়ে, আর আমি তো জুতা পাই দিয়ে উঠতেছি। অমনি নবীজি আমার পায়ের থেকে জুতাটা খুলতে লাগতেছিলেন। জুতাটা যখন খুলতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুতা খুলবেন না, আপনার জুতা খোলার কোনো প্রয়োজন নাই। আপনি জুতা খুলে আমি আল্লাহর সাক্ষাতের জন্য আমার বাড়িতে এসেছেন। আপনার জুতার ধোলাই আমি আল্লাহর আরশে আজিম ধন্য হয়ে গেছে। নবীজি জুতা ধোলার কত মূল্য, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বিশ্ব নবীজির যেই রাস্তা দিয়ে হাঁটতেন, সেই রাস্তা দিয়ে নবীজির পা যেখানে পড়তো, সাহাবীরা সেখান থেকে ধোলা বালিগুলা তুলতো, এক জায়গা করে প্যাকেট করে রেখে দিত। এই ধোলা বালিগুলা সাহাবীরা তারা সুরমা বানায়া নিজেরা ব্যবহার করতো। জোরে বলে সুবহানাল্লাহ। রোহানার ঘটনা আপনারা শুনেছেন, মহিলা সাহাবী হযরত রোহানা। এই পৃথিবীতে বাপও ইহুদি, মাও ইহুদি, বেধর্মী, ইসলাম ধর্ম বলতে কিছুই বোঝে না, কিছুই বোঝে না। ইসলামের কথা শুনলে রোহানার আব্বার কানের মধ্যে গা জ্বলে ওঠে, ইসলামকে সহ্য করতে পারে না, মুহাম্মদকে নবী বলে মানতে চায় না। অথচ রোহানা বিশ্ব নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলো। আরবে 40 জন ডাক্তার একসঙ্গে বসলেন যে রোহানার আব্বার চোখের অসুখ হয়েছে, এই অসুখ ভালো হবে না। 40 জন ডাক্তার একত্রিত হয়ে রোহানার আব্বাকে ফিরাইয়া দিল। রোহানা বিশ্ব নবীজির দরবারে গেলেন। নবীজি হাঁটতেছিলেন, রোহানা নবীজির পায়ে যে জায়গা ছাপ পড়েছে সেই জায়গা থেকে বালিগোলা তোলে, ধুলাগোলা তোলে। রোহানা মেয়ে মানুষ তো, ধুলাগোলা আসলে বেঁধে রাখে। রোহানা বিশ্ব নবীজির থেকে দোয়া নিয়ে বাবার কাছে এসে এই ধুলাগুলা রোহানার আব্বার চোখে লাগিয়ে দিল। রোহানার আব্বা তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে দেখতে পেল। সুবহানাল্লাহ। রোহানার আব্বা প্রশ্ন করলো, ওগো আমার মেয়ে রোহানা, তুমি কোন পাগলের প্রেমে পড়েছো যার কারণে আরবের বড় বড় 40 জন ডাক্তার একসঙ্গে বসে বলল আমার চোখ ভালো হবে না, কিন্তু তুমি আমার চোখে কি লাগায়া দিলে যে কারণে আমার চোখের দৃষ্টি শক্তি পূর্বের থেকে আরো ভালো হয়ে গেল? সুবহানাল্লাহ। রোহানা বলল, আব্বা, যে নবীজির কদম চুম্বন করতে পারলে দুনিয়া ধন্য হয়, সেই নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেই নবীজির পায়ের ধুলা আপনার চোখে আমি লিপন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আব্বা তো বেধর্মী, রোহানাকে বন্দি করলেন। অনেক লম্বা কথা, হাত কাটলেন, পা কাটলেন, 40 দিন বন্দি করে কোনো খাবার দেয় নাই। কিন্তু হযরতে রোহানা আল্লাহকে বিশ্বাস করার কারণে, নবীকে নবী বলে মেনে নেওয়ার কারণে হযরতে রোহানা 40 দিনের মধ্যে তার আব্বা গেট খুলে দেখে জান্নাতি খাবার তার সামনে। সুবহানাল্লাহ। সুতরাং আমার নবীজির জুতা ধোলার মূল্য আছে না নাই? আছে। রাসূলুল্লাহ মুখ থেকে যে লালা মোবারক বের হতো, থুতু মোবারক বের হতো, এর মূল্য আছে না নাই? অনেক পরিমাণে মূল্য। হযরতে আলী চোখে লাগিয়ে দিলেন, হযরতে আলী সঙ্গে সঙ্গে দেখতে পেলেন। সুবহানাল্লাহ। চোখ উঠেছে, পেইন হয়, ব্যথা হয়। আবু বকরের পায়ে সাপে দংশন করেছে, রাসূলুল্লাহ থুতু মোবারক বের করে আবু বকরের পায়ে লাগিয়ে দিলেন। আবু বকর সঙ্গে সঙ্গে দেখতে পেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমার আপনার নবীকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান আর মর্যাদা দিলেন। এই পৃথিবীতে যত নবী এবং রাসূলকে আল্লাহ পাক পাঠালেন, পৃথিবীতে প্রত্যেকটি নবী এবং রাসূলকে আল্লাহ পাক ইয়া বলে ডাক দিয়েছেন, হরফে নেদা ব্যবহার করেছেন।
কিন্তু আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় ডাক দিয়েছেন মুহাম্মদ বলে, কিন্তু কোথাও ইয়া বলে ডাক দেয় নাই। যখনই মুহাম্মদ বলেছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীজির সম্মানে, নবীজির মর্যাদার কারণে, সম্মানের কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রাসূলুল্লাহ যোগ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে নাম ধরে যখন ডাক দিয়েছেন তখন রাসূল বলে সম্বোধন করেছেন। আল্লাহ পাক গোটা কোরআনে 4 জায়গায় মুহাম্মদ শব্দ বলেছেন। 1 নম্বরে সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে, 2 নম্বরে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, 3 নম্বরে সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে, 4 নম্বরে সূরা ফাতহির শেষ নাম্বার আয়াত 29 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে মুহাম্মদ বলে যখন ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রাসূলুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষেরা শোনো, মুহাম্মদ হচ্ছেন একজন রাসূল, আর মুহাম্মাদের পূর্বে এই পৃথিবীতে অনেক নবী পাঠিয়েছে, অনেক রাসূল প্রেরণ করেছি। কাজেই মুহাম্মদ যদি এই পৃথিবীতে যদি নিহত হয়, মারা যায়, তোমরা তার জ্ঞানটাকে, তোমরা তার বিধানটাকে, তার দেখানো পথকে তোমরা কখনো সেই বিধানটাকে উল্টো করে ঘুরে দাঁড় করায়ও না। যদি তোমরা সেটাকে মুহাম্মাদের কোনো কথাকে, মুহাম্মাদের দেখানো পথ মতকে যদি তোমরা উল্টা করে চালাতে লাগো, নিঃসন্দেহে এই পৃথিবীতে তোমরা ক্ষতির মধ্যে পড়ে যাবে। কথাকার আল্লাহ পাকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কাজকে, কোন কথাকে, কোন চাহনিকে, কোন দেখানোকে, কোন পথকে, কোন মতকে যদি আমরা উল্টা করে ব্যবহার করি, নিঃসন্দেহে আমি আপনি ক্ষতির মধ্যে পড়ে যাব। ওই ক্ষতি থেকে আমাকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে সত্য সহকারে, দিন সহকারে পৃথিবীতে প্রেরণ করলেন, নবী বানালেন। আর নবী বানানোর পরে তাকে একটা কিতাব দিয়ে দিলেন, যেই কিতাব দিয়ে মানুষের দ্বারে দ্বারে বিশ্ব নবীজি কালেমার দাওয়াত দিয়েছেন। জোরে বলেন, কিসের দাওয়াত দিয়েছেন? আজকে দেখেন আপনাদের মসজিদে আমার চাচা জনাব মোহাম্মদ ইয়াকুব আলী তার টিম নিয়ে, তার দল নিয়ে আপনাদের মসজিদে এসেছে, নিজের খেয়ে নিজের পরে আপনাদেরকে দাওয়াত দিতে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজি কে দাওয়াতের কথা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে উনজিলা যেটা নাজিল হয়েছে সেই কিতাব থেকে মানুষদেরকে দাওয়াত দিয়ে দেন। হে রাসূল, আমি জানি ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা, আপনি যখন মানুষের মাঝে দাওয়াত দিবেন, যখন মানুষের দরজায় গিয়ে দাওয়াতটা পৌঁছে দেবেন, তখন এক শ্রেণীর মানুষ আছে আপনাকে কটূক্তি করবে। কথা বলেন, আপনাকে পাগল বলবে, আপনাকে মাতাল বলবে, আপনাকে নির্বংশ বলবে, আপনাকে জিনে ধরা বলবে। হে রাসূল, মানুষেরা আপনি যখন দাওয়াতটা পৌঁছিয়ে দেবেন তখন মানুষেরা আপনাকে টিটকারি করবে, আপনাকে মারধর করবে, এমনকি আপনারা জেলও খাটা লাগতে পারে। কথা বলেন, ঠিক কিনা? নবীজিকে আল্লাহ, নবীজি যখন দাওয়াত দিয়েছেন তখন তারা নবীজিকে পাগল বলেছে, মাতাল বলেছে, জিনে ধরা বলেছে, নির্বংশ বলেছে, লেজ কাটা বলেছে। বলেন তো দেখি, দাওয়াত দিতে গিয়ে আমার নবীজি কি এক মুহূর্তের জন্য পিছপা হয়েছে? এক মুহূর্তের জন্য আল্লাহ নবীজি পিছপা হন নাই।
আল্লাহ পাক অথচ পরবর্তী শব্দে বললেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের মাঝে আপনি যখন দাওয়াতটা পৌঁছে দেবেন তখন মানুষেরা আপনাকে অত্যাচার করবে, নির্যাতন করবে, বকা দিবে, ঠিক কিনা বলেন? আজকেও আমাদের সমাজে তারা এত ভালো কাজ করছে, মানুষদেরকে দাওয়াত দিচ্ছে। এক শ্রেণীর মানুষ আছে তাদেরকে টিটকারি দেয়, বলে খেয়ে দে কাম নাই, মসজিদের মধ্যে থাকে আর মানুষদেরকে দাওয়াত দেয়। অথচ দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? দাওয়াত দিতে বলেছেন কে? আপনার দাওয়াতের কারণে একটা মানুষও যদি ইসলাম কবুল করে, আপনার দাওয়াতের কারণে একটা মানুষ যদি নামাজ ধরে, আপনার দাওয়াতের কারণে একটা মানুষ যদি রোজা রাখে, সত্যর পথে ফিরে আসে, ওই ব্যক্তি আমল করে যে সওয়াব পাবে, গোটা আমল আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দেবে। রাসূলুল্লাহর ভূমিকা, যারা দাওয়াত দেয় তারা নবীওয়ালা কাজ করে। জোরে বলেন, কিসের কাজ করে? নবীওয়ালা কাজ করে, রাসূলদের কাজ করে। এদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ আছে কি? জোরে বলেন, কোনো সুযোগ নাই। আমার নবীজি আল্লাহ পাক তাকে এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন। নবীজি আমার দাওয়াত নিয়ে গেলেন সর্বপ্রথম নিজের চাচা আবু জেহেলের কাছে। জোরে বলেন, কার কাছে? আল্লাহ নবীজি হাঁটতে হাঁটতে আবু জেহেলের দরজার পাশে গেলেন, সালাম দিলেন, গেটে একটা নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে ডাকে, কে ডাকে, উঁচু গলায়। নবীজিকে ধমক দেওয়ার মতো উঁচু গলায় আওয়াজ আসতেছে। এমন সময় আবু জেহেলের স্ত্রী নাকেরা এসে দরজা খুলে দিল। সঙ্গে সঙ্গে আবু জেহেল বের হয়ে এসে বলল, ভাতিজা মুহাম্মদ, প্রতিদিন তো নতুন নতুন কথা নিয়ে আমার কাছে উপস্থিত হও, আজকে কি কোনো নতুন কথা আছে কিনা? আমার কাছে কি জন্য এসেছ? আল্লাহ নবীজি বলেন, চাচা, প্রতিদিন যে জন্য আপনার কাছে আমি আসি, আপনার দরবারে আসি, আজকেও একই কারণে আপনার দরবারে হাজির হয়েছি। ওগো আমার চাচা, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে আল্লাহর প্রিয় বান্দা বানাতে চাই, আমি আপনাকে জান্নাতে নিতে চাই। সুতরাং আপনি আমার চাচা, এই মুহূর্তেই আপনি আমার হাতে হাত রেখে ওই আল্লাহর উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। নবীজি আমার যখন এ কথা বলেছেন, আবু জেহেলের হয়েছে রাগ। সঙ্গে সঙ্গে আমার নবীজিকে ধক্কা দিয়ে দরজা থেকে, বাড়ির ভিতর থেকে বাইরে যখন বের করে দিল, নবীজির আমার মন খারাপ, চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আল্লাহ বলেন, ওরে জিবরাইল, আমার তো আর সহ্য হয় না, এই মুহূর্তে আবু জেহেলের পা ধরে একটা হেক্সা টান মেরে আবু জেহেলকে ঘর থেকে বের করে দাও। আল্লাহু আকবার। জিবরাইল আসমান থেকে আসলেন, আবু জেহেলের পা ধরে একটা টান মেরে ঘর থেকে যখন বের করে দিলেন, আবু জেহেল ছিটকে পড়ে গেল। নবীজি আমার বললেন, চাচা, আপনার দরবারে এসেছি, আমার আব্বা নাই, আমি একজন এতিম মানুষ, আমার মা নাই। জন্মের আগেই আব্বাকে হারিয়েছি, জন্মের 6 বছর পরে মাকে হারিয়েছি। আপনাদের সমাজে, আপনাদের এলাকায়, আপনাদের পরিবারে আমি বড় হয়েছি। চাচা, আপনার দরবারে এসেছি কালেমা পড়ে আপনাকে জান্নাতি বানানোর জন্য। সুতরাং ওগো আমার চাচা, আপনি আমার হাতে হাত রেখে আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জেহেল বলে, না ভাতিজা, আমি মুসলমান হতে পারবো না, তবে মুসলমান হতে পারি। আবু জেহেলের মাথার মধ্যে একটা শয়তানি বুদ্ধি এসেছে। যারা বলেন, কি বুদ্ধি? শয়তানি বুদ্ধি। বলে, ভাতিজা, তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে পারি, তুমি যে দাওয়াত আমাকে দিতে এসেছো, এই দাওয়াত আমি গ্রহণ করতে পারি। সুতরাং ভাতিজা আমার, আমি তোমাকে বলতে চাই, আগামীকাল সকালবেলা 2 পাহাড়ের মাঝখানে একটি জায়গা আছে, এই জায়গায় তোমার পরীক্ষা হবে। তুমি যদি আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, যদি আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, 2 খণ্ড হয়ে যায়, ওরে ভাতিজা মুহাম্মদ, আমি ঘোষণা দিচ্ছি, তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি আমার কাঁদতেছেন, এটা কি সম্ভব? আসমানের চাঁদ, পৃথিবীর কোন মানুষ কি আছে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারে? এমন ক্ষমতা পাওয়ার তো আল্লাহ পাক কাউকে দেয় নাই। নবীজি আমার কাঁদতেছিলেন, ফেরেশতা জিবরাইল আসলেন,
বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, মন খারাপ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে সুসংবাদ পৌঁছিয়ে দিয়েছে। আবু জেহেল আগামীকাল সকালবেলা আপনার সঙ্গে যে খেলাটা খেলবে, যে টক্করটা দিয়েছে, এই টক্করের মধ্যে, এই খেলার মধ্যে, আপনি নিজে মনস্থ করুন, আপনি রাজি হয়ে যান, আগামীকাল সকালবেলা দুই পাহাড়ের মধ্যে খেলা হবে। আল্লাহু আকবার। হযরত জিবরাইল বললেন, নবীজি বললেন, চাচা তাহলে আপনি যে প্রস্তাব দিয়েছেন, আপনার প্রস্তাবে আমি রাজি হয়েছি, রাজি হলাম, আগামীকাল সকালবেলা দুই পাহাড়ের মাঝখানে খেলা হবে। নবীজি আমার বাড়িতে চলে গেলেন, আবু জেহেল চলে গেল, পরের দিন সকাল চলে আসলো। আল্লাহ নবীজি হাঁটতে হাঁটতে দুই পাহাড়ের মাঝখানে চলে গেলেন, মরুভূমির মধ্যে, অতল মরুভূমি, সেখানে কিছুই নাই, শুধু বালি আর বালি, পাথর আর পাথর। আল্লাহ নবীজি প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন। আবু জেহেলের আসার কথা 10টার সময়, এসেছে 11টার সময়। কয়টায় জোরে বলেন? 11টার সময়। নবীজি আমার বলতেছেন, চাচা আসার কথা 10টায়, আসলেন 11টায়। আবু জেহেল বলতেছে, ভাতিজা আসতেছিলাম ভয়ে ভয়ে, না জানি তুমি আমাকে আবার আবু বকর, ওমর, উসমানের মতো কালেমা পড়ে মুসলমান বানাও কিনা, এই ভয়ে ভয়ে আসতেছিলাম। ওরা যেমন পাগল হয়েছে, আমিও আবার পাগল হই কিনা, তোমার কাছে জিন টিন আছে কিনা, এই জন্য তোমার সঙ্গে টক্কর দেওয়ার জন্য, বাজ দেওয়ার জন্য আমি একা একা আসি নাই, তোমার চাচাতো বোন আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছি। সুতরাং তুমি যদি আমাকে একা পাগল বানাও, আমার মেয়েকে তুমি পাগল বানাতে পারবে না। বলে, চাচা আপনার মাথায় এত বুদ্ধি? বলে, হ্যাঁ। আল্লাহ নবীজি দাঁড়িয়ে আছেন, আবু জেহেল আসলো, মেয়েটি আছে, মক্কার বড় বড় কাফিররা সেখানে দাঁড়িয়ে আছে, মক্কার মানুষেরা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ দরবারে হাত তুললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দরবারে হাত নবীজি তুললেন। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করলেন। আল্লাহ পাক অর্ডার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো দিকে লক্ষ্য করার দরকার নাই, কোনো দিকে তাকানোর দরকার নাই, শুধুমাত্র শাহাদাত আঙ্গুল উঁচু করে আসমানের দিকে ধরুন, চাঁদের গায়ে একটা আগ দিয়ে দেন, সঙ্গে সঙ্গে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। আল্লাহ নবীজি শাহাদাত আঙ্গুল উঁচু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলতেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমারু ওয়া ইয়ারাউ আয়াতাই ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহ নবীজি যখন শাহাদাত আঙ্গুল উঁচু করলেন আকাশের দিকে, সঙ্গে সঙ্গে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে চাঁদের এক টুকরা জমিনের উপরে পড়ে গেল, আর এক টুকরা পাহাড়ের উপরে পড়ে গেল। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে এই পৃথিবীতে কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক তাকে কি মুজিজা দিয়েছেন। বিশ্ব নবীজির জীবনের মধ্যে যতগুলা মুজিজা আছে, তার মধ্যে এটি একটি মুজিজা যে তিনি আসমানের চাঁদকে পর্যন্ত দ্বিখণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ। সেই মানুষ আর আমি কি এক? জোরে বলেন, সেই মানুষ আর আমি কি এক? অনেকেই বলে আমাদের মতোই মানুষ নাকি? তাহলে আল্লাহ নূর শব্দ ব্যবহার করতেন না। আল্লাহ থেকে বেশি বুঝি আমি, আপনি জোরে বলেন, বেশি বুঝি না। সেই মানুষ আর আমি মানুষ এক নয়। আল্লাহর কাছে তার মর্যাদা কত, তার গায়ে মশা, মাছি, সাপ, বিশ্ব দংশন করা হারাম। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কি পিঁপড়া কামড়ায় না? কামড়ায়? সাপে দংশন করে না? আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে কিভাবে পাঠিয়েছেন পৃথিবীতে। সুবহানাল্লাহ। নবীজি আমার চাঁদকে দ্বিখণ্ডিত করলেন, বললেন, চাচা দেখেন আসমানের চাঁদ দ্বিখণ্ডিত। আবু জেহেল বলে, না, এতদিন ভাবতাম মোহাম্মদ শুধু মানুষকে জাদু করে কালেমা পড়ে মুসলমান বানায়, এখন তো দেখছি মোহাম্মদ চাঁদেও জাদু করতে পারে। এ তো আচ্ছা জাদুকর, এ তো চরম জাদুকর, যেমন তেমন জাদুকর নয়। এ মানুষকে জাদু করে কালেমা পড়ে মুসলমান বানায়, তো দেখি চাঁদেও জাদু করে। আল্লাহু আকবার। নবীজি আমার বললেন, চাচা
এটা জাদু নয়, আমি জাদুকর নই। আল্লাহ পাক পৃথিবীতে আমাকে জাদুকর করে বানাই নাই, গণক করে বানান নাই। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, ভাতিজা না, আমি ইসলামকে কবুল করব না, কালেমা পড়ব না। আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা তাহলে আপনি কি করলে কালেমা পড়ে মুসলমান হবেন? আল্লাহ নবীজি কত বড় মুজিজা দেখালেন। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, কোন নবী রাসূল কি বলেন তো দেখি চাঁদে হাত দিতে পেরেছে? বলেন, পৃথিবীর কোন মানুষ পেরেছে? কোন ফেরেশতা পেরেছে? আল্লাহ পাক একমাত্র বিশ্ব নবীজিকে মুজিজা দিয়েছেন। বলছেন, চাচা এর থেকে আর কি চান? আবু জেহেল বলে, মোহাম্মদ ভাতিজা, কালেমা পড়ে মুসলমান হব না, কালেমা পড়ে মুসলমান হতে পারি। এই মুহূর্তে আমার একদল ব্যবসায়ী সিরিয়ার রাজধানী দামেস্কে ব্যবসা করার জন্য গিয়েছে। এই মুহূর্তে আমি যেমন দেখলাম সাতটা দ্বিখণ্ডিত হয়ে গেল। তারা সিরিয়া থেকে ফিরে যখন আসবে মক্কাতে, আমি তাদেরকে জিজ্ঞাসাবো, আজকের সকাল বেলায় অমুক সময় অমুক টাইমে আমি আবু জেহেল যেমন আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছি, তোমরা তো সিরিয়ার রাজধানী দামেস্কে ছিলে, তোমরাও কি আসমানের চাঁদ কি দ্বিখণ্ডিত হতে দেখেছো কিনা? যদি আমার ব্যবসায়ীরা এই কথা যদি মেনে নেয়, কথা যদি বলে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, তাহলে ওরে ভাতিজা মোহাম্মদ, তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবার আর এক সত্য দিল, অনেক লম্বা কথা, আর আগাবো না, অলরেডি 1:25 বাজে। এজন্য আসুন, বিশ্ব নবীজির সম্মান মর্যাদা আমরা পরপর বলবো। প্রত্যেক জমায় আমরা বলবো, কিছু কিছু ধারাবাহিক ভাবে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বিশ্ব নবীজির জীবন থেকে, কোরআন এবং হাদিস থেকে এই কথাগুলো শুনে এবং আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? শুনতে হবে, ইমান মজবুত হয়, ইমান বেড়ে যায়। শয়তান তো আল্লাহ পাক তাকে এমন শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আদম সন্তানের ডান দিক থেকে আসে, বাম দিক থেকে আসে, সামনে থেকে আসে। কোরআনের আয়াত কিন্তু বলছে, গল্প না, বাম থেকে আসে। শয়তান এমন ভাবে মানুষকে আঁকড়িয়ে ধরে। সুতরাং মোবাইলে যেমন ব্যাটারি আছে, ব্যাটারি চার্জ দিলে মোবাইল চলে, ঠিক কিনা বলেন? ইমানের চার্জ হচ্ছে কোরআন হাদিসের কথা, দ্বীনের কথা, ইলমের কথা আমাকে আপনাকে শুনতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। সকলে বলছে আমিন। বিশ্ব নবীজির জীবন থেকে এবং কোরআন থেকে যে কথাগুলো আমরা শুনেছি, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সকলে বলছে আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করুন। সকলে বলছে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা 4 রাকাত কাবলা জুম্মা সুন্নাত আদায় করেন নাই, আদায় করে নেবেন। আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব কিছু কথা বলবে ইনশাআল্লাহ, কথাগুলো